আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি আর প্রশাসনিক মারপ্যাচে চরম বিপর্যয়ে ইরানের জাতীয় ফুটবল দল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় দলটির প্রস্তুতিতে নেমে এসেছে চরম বিপর্যয়। মেক্সিকোতে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসানদিদা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ফুটবল টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ হয়েও আমেরিকা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, ফলে অন্য দলগুলোর মতো সমান সুযোগ সুবিধা পাচ্ছে না ইরান। ইরান দলের প্রাথমিক পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অঙ্গরাজ্যের টুসন শহরে মূল ট্রেনিং ক্যাম্প স্থাপন করার, কিন্তু মার্কিন প্রশাসনের নিয়মতান্ত্রিক ভিসা বিলম্ব এবং সেই সাথে যুক্ত হওয়া নতুন নিরাপত্তা উদ্বেগের কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়ে সীমান্ত পেরিয়ে মেক্সিকোর উত্তর পশ্চিমা অঞ্চল শহর টিজুয়ানায় রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। তড়িঘড়ি করে নতুন ক্যাম্প করতে বাধ্য হয়েছে ইরান ফুটবল দল। মেক্সিকোর টিজুয়ানায় এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত পাসানদিদা সরাসরি যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, আমরা এখনো নিশ্চিত নই খেলোয়াড়রা আদৌ ভিসা পাবেন কিনা। গত 28 ফেব্রুয়ারি থেকে আমাদের দেশের বিরুদ্ধে যে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরু হয়েছে তার প্রভাব পড়েছে খেলায়। এই বৈরিতার কারণে আমরা দলকে যেভাবে প্রস্তুত করতে চেয়েছিলাম তা কোনোভাবেই সম্ভব হয়নি। যদিও ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি আশা করেছেন খেলোয়াড়রা শেষ পর্যন্ত মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন, তবে বর্তমান প্রশাসনিক জটিলতা দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। টিজুয়ানার যে স্থানীয় ক্লাবে ইরান দল বর্তমানে অনুশীলন করছে, সেখানকার একটি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে জানিয়েছে, বুধবার ইরানি কূটনীতিকদের একটি প্রতিনিধি দল স্টেডিয়ামের সুযোগ সুবিধা পরিদর্শন করেছেন। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বিশেষ বৈঠকও করেছেন তারা। মাঠের বাইরে এই মানসিক ও শারীরিক ভোগান্তি নিয়েই ইরানকে লড়তে হবে বিশ্ব ফুটবলের সবথেকে বড় আসরে। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান ফুটবল দলের সাথে এমন বৈষম্যে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা নিশ্চুপ কেন? আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।